গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ করেছেন হাজিরা। তবে গতবারের তুলনায় এবারের হজে গরমের কারণে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। গরমজনিত অসুস্থতাও ছিল গত বছরের চেয়ে 90% কম। শুক্রবার 6 জুন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে এ অর্জনের কৃতিত্ব দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর, ডাক্তার, নার্স এবং এ সম্পর্কিত অন্যান্য সরকারি সংস্থাকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ছায়াযুক্ত এলাকার আয়তন বাড়ানো, হজযাত্রীদের গরমজনিত কষ্ট লাঘবে কুলিং সিস্টেম সহ পর্যাপ্ত পরিমাণে অবকাঠামোগত সুবিধা এবং সর্বোপরি সচেতনতার কারণে এবার গ্রীষ্মকালীন তীব্র গরম সত্ত্বেও হাজিদের মধ্যে অস্বস্তির পরিমাণ ছিল কম। বিবৃতিতে বলা হয়, আমাদের ভিশন 2030 লক্ষ্যমাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্বাস্থ্যসেবা খাতকে আরও দক্ষ ও সক্রিয় করা এবং হজযাত্রীদের সর্বোচ্চ পরিষেবা প্রদান করা। এ দুটি ক্ষেত্রেই আমাদের চলতি বছরের পারফরম্যান্স আশাব্যঞ্জক। আমরা চাই প্রত্যেক হজযাত্রী যেন নিরাপদে এবং স্বস্তির সঙ্গে তাদের হজ সম্পূর্ণ করতে পারেন। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে জুন মাসে ভরপুর গ্রীষ্মকাল থাকে। এ সময় দিনের বেলা প্রায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। গত বছর হজ হয়েছিল জুনের মাঝামাঝি। অসহনীয় গরমে সেবার প্রাণ হারিয়েছিলেন 1003 শতাধিক হজযাত্রী। অসুস্থ হয়ে পড়েছিলেন আরও কয়েক হাজার। চলতি 2025 সালে হজ শুরু হয় 4 জুন, শেষ হয় 6 তারিখে। সৌদির পরিসংখ্যান দপ্তর গাস্তাতের তথ্য অনুযায়ী এবছর হজ করেছেন মোট 16,73,230 জন হাজি। তাদের মধ্যে 1,66,650 জন ছিলেন সৌদির, বাকিরা বিদেশি। এবছর সর্বোচ্চ হজ যাত্রী অংশ নিয়েছেন ইন্দোনেশিয়া থেকে। বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশটি থেকে এবছর প্রায় 2,21,000 মানুষ হজের সুযোগ পান। এর মধ্যে 2,20,000 জনই হজে অংশ নেন। সৌদি আরবে এবারের হজে দ্বিতীয় সর্বোচ্চ হজযাত্রী অংশ নেওয়ার সুযোগ পায় পাকিস্তান থেকে। এবার দেশটি থেকে প্রায় 1,80,000 নারী পুরুষ হজ পালনের সুযোগ পান। তবে দেশটি থেকে 80,000 হজযাত্রী অংশ নেন। সৌদি আরবে 1446 সনের হজে তৃতীয় সর্বোচ্চ হজযাত্রী অংশ নেয় বাংলাদেশ থেকে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন পবিত্র হজ পালনের অনুমতি পেলেও অংশ নেন 87,100 জনের মতো। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।